আমি গাজীপুরের বাসন সড়ক আহত হই 5ই আগস্ট। আমার সারা শরীরে অসংখ্য পিলেট, আমার ওই পিলেটের কারণে 4টা নার্ভ ড্যামেজ হয়ে যায়। আমার ব্যাকিয়াল পাইনে হচ্ছে সমস্যা, আমি বেশিক্ষণ সময় ঘাট ধরে রাখতে পারি না। আপনারা যদি আমার ক্যামেরাটা ধরেন, আমার এই ডান পাটা টোটালি অকেজু হয়ে যাওয়ার মতো অবস্থা, শুকিয়ে বিকলাঙ্গ হয়ে গেছে। আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে আপনারা দেখতে পারবেন, কারণ আমি অনেক কথা বলেছি। অনেকে বলতে পারে যে আমি আওয়ামী পরিবারের সন্তান, কেউ যদি একটা প্রমাণ দিতে পারে আমি আওয়ামী পরিবারের সন্তান, কোনো মিছিল মিলিয়েছিলাম, আন্দোলনের সাথে ছিলাম না, এই ধরনের কোনো প্রুফ দিতে পারবে না। এবং এই হাত আর এই হাত দেখেন তো, দুইটার কি কোনো পরিবর্তন বুঝতে পারেন? আমার এটা মুখ হয়, আঙ্গুলগুলো সোজা হয় না, এই আঙ্গুলগুলো সোজা হয় না। আজকে আমি হাত দিয়েছি, পা দিয়েছি। আমি যদি আরো কিছু বিষয় আপনাদের তুলে ধরি, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যখন আমরা যমুনায় প্রথম যাই, আমরা যমুনার একটা জায়গায় অবস্থান করি, আমরা জুলাই যোদ্ধারা, সেখানে পিজি ছিল, চক্ষু ছিল, নিটর ছিল। আমাদেরকে তারা একটা বারের জন্য আসে নাই দেখা করার জন্য। ওই দিনও আমাদের সাথে আইসা ছবি তুলে চলে যায়। হসপিটাল থেকে আমরা যখন কষ্টে কাতরাই, যখন কান্না করে আমার এক সহযোদ্ধা ভাই, এগুলো যখন বুকের ভিতরে কষ্ট লাগে আমারও, আমি তখন কার্যালয়ে আমরা কয়েকজন ভাই ব্রাদার মিলে যাই এনসিবির সাথে কথা বলার জন্য। তারা আমাদেরকে ওয়াদা দেয় তারা আমাদের সাথে দেখা করতে আসবে, দেখতে আসবে। এনসিবি পুনর্গঠনের পরবর্তী সময়ে তারা আমাদের একদিনও দেখতে যায় নাই, এবং কি আমাদেরকে ওয়াদাবদ্ধ হওয়ার পরেও তারা একদিনও দেখতে আসেনি। তো আমি বলবো যে এইটা একদিনের খুব এই কথাগুলো বলে না, কারণ এই রক্তের এনসিবিটা আমার, ওদের না, এই এনসিবিটা আমার। কারণ আমার রক্ত দিয়েছিলাম বলে, ফ্যাসিস্ট উৎখাত হয়েছিল বলেই তো আজকের এই এনসিবি গঠন করতে পারছিল। তো বলবো এই এনসিবি আমার। তো ওরা মানুষের সাথে বেইমানি করবে, আমাদেরকে ধারক বাহক হইতে পারবে না, তাহলে ওদের জায়গা থেকে ওরা সরে যাক। এই এনসিবি আমরা চালাবো, এই এনসিবি আমাদের। আমি বলবো যে আমরা আসলে কারোর মাধ্যমে আসিনি, তবে জুলাই ফাউন্ডেশনের এক ভাই আমাদের প্রতিনিধিত্ব করার জন্য হসপিটালের প্রতিনিধির দায়িত্ব আছে, সে আমাদেরকে জানায় যে আপনারা যেতে চাইলে কোনো বাধাবাধ্যকতা নাই, যে আপনারা যেতেই হবে। আপনারা যদি যেতে চান তাহলে যেতে পারেন, আর যদি না যেতে চান তাহলে জোর করে আপনাদের যেতে বলছি। তখন আমি যখন চিন্তা করলাম যে আমাদের দলের একটি নতুন অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ হবে, আমরাই ওইখানে, সেটা হচ্ছে মেইন সার্টিফিকেট, আমরা যাবো অবশ্যই, আমাদের একটা আনন্দ। কিন্তু যখন দেখতেছিলাম আমাদের সাথে অবমূল্যায়ন, তখন আর আমি এই সকল কষ্টকে একত্রিত করে আজকে আর কথা না বলে থাকতে পারতেছিলাম না। কারণ কালোকে কালো, সাদাকে সাদা বলার জন্য এই আন্দোলন, এই আন্দোলনের ন্যায় আর এবং অন্যায় দুইটাকে ডিভাইড করবো বলে তো আন্দোলন। আজকে এগুলিপিত হয়েছি, তাই আজকে সত্যগুলোকে মানুষকে জানানোর খুব প্রয়োজন বলে মনে করছিলাম বলে আজকে এই কথাগুলো বললাম।